এটা ক্যামেরা তুলে এই যে ভিতরে এগুলো মানে পোড়ানো হয়েছে, এই যে এগুলো, আর এগুলোই যে প্রস্তুত পোড়ানোর জন্য এই কাঁচা ইট এগুলো উপরে এরকম পাটাতন করে এগুলোকে আগুন জ্বালানো হবে। পুরা আমরা আজকে আসছি একটা ইট খোলা, এখানে মানে এখানে ইট কিভাবে তৈরি হয়, ইট কিভাবে মানে পোড়ানো হয়, ইটগুলো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হয়, এটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই যে ইটগুলো এগুলো বানিয়ে বিছানো হয়েছে এবং এগুলো শুকাচ্ছে আর কি। এগুলো শুকানোর পরে এগুলো পোড়ানোর জন্য রেডি হবে। এই যে ছোটো ছোটো গাড়ি, এগুলোর থেকেই কিন্তু মাটিগুলো নিয়ে নিয়ে এরকম বানানো হয়। তো দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি, প্রত্যেকটা গাড়িতে করে কিন্তু এই ইটগুলো নেওয়া হয়। তো এই যে একটা মেশিন দেখতেছেন এখানে, এই মেশিনের মাধ্যমে কিন্তু এই মাটি, এই যে মাটিগুলো কিন্তু মানে মিক্স করা হয়, মিক্স করে নরম করা হয়। এই নরম করার পর এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে করে নিয়ে গিয়ে এই যে মাটি এগুলো নেওয়ার পরে এগুলোকে কেটে কেটে ফর্মা দিয়ে কেটে ইট বানানো হয়। তো দেখতেই পাচ্ছেন গাড়িগুলো চমৎকার, ছোট ছোট গাড়ি। তো এরপরে এখান থেকে ইটগুলো ওই যে কেটে ফর্মা দিয়ে কেটে সেগুলোকে রোদে শুকানোর জন্য রেডি করা হয়েছে আর কি। তো এখান থেকে রোদে শুকানোর একটা নির্দিষ্ট সময় পর তারা নিয়ে আসবে পোড়ানোর জন্য। ইট প্রথমে এই কাদামাটিগুলোকে ভালো করে মানে মিক্স করার পর এগুলোকে এরকম ফর্মা আছে ওদের ইট বানানোর ফর্মা, সেগুলো ফর্মার থেকে যে ইটগুলো কেটে 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 এভাবে সাজিয়ে রাখা হয়। এরপরে এগুলোকে রোদে শুকানো হচ্ছে। রোদে শুকানোর পরে এগুলোকে নিয়ে যাওয়া হবে এবং চিমনির মধ্যে দেয়া হবে। সেখান থেকেই কিন্তু এই ইটগুলো মানে পুড়িয়ে একদম লাল হয়ে যাবে। লাল হওয়ার পর সেগুলো কিন্তু মানে ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে গেল। পর উপর ভাগ যখন শুকিয়ে যায় তখন এভাবে কাত করে দেওয়া হয়, মানে সাইড দিক থেকে শুকানোর জন্য এভাবেও কিন্তু শুকিয়ে নেওয়া হয়। এই যে এগুলো ইট সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সাজানোর পর এখানে উপর থেকে আগুন দেওয়া হবে, মানে নিচ থেকে আগুন দেওয়া হবে। এই আগুনটা কিন্তু জ্বলে জ্বলে পরবর্তীতে সেগুলো লাল রঙে পরিণত হবে এবং আমরা যে ইট হিসেবে বলি একদম তৈরি ইট হয়ে যাবে। বাড়ি শুই 11টা 11:30 মিলে আনেছে আগামী 20 আমি আজকে জল তৈরি করছি। ইট ভাটায় ব্যবহৃত যন্ত্রপাতি। যে এগুলো দিয়েও এই লাকড়ি দিয়েও কিন্তু আগুন কয়েল
আপনাকে বেতন না হাজিরাভুক্ত? বেতন মাসে 16,000। 16,000। ওই যে ওই পিসি ওর 16,000 আপনারও একই মানে মানে দুটো লোক আছে 28,000 থেকে 30,000। তো যারা যে কয়লা ঢালতেছে হ্যাঁ যে মাল পোড়ায়, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে দুটো লোক আছে 28,000 30,000, আর আর একটা আছে 17,000। আর যারা ইট তৈরি করে ওরা মনে হয় প্রোডাকশনে না? না ওরা ওই আমাকে মাস বেতনে আপনি মাসে বেতন ছুটি ছাটা নাই? আছে সপ্তাহে একদিন নাকি 2 মাস পরে 2 মাস পরে ছুটি? কয় দিনের? এক সপ্তাহের। এটা কি হাজিরা পাবেন? মানে 60 দিন পর 7 দিনের ছুটি আর কি। আপনার দেশের বাড়ি কোথায়? যশোর। যশোর মধুমেলা? হ্যাঁ হ্যাঁ চিনি। কয়দিন শুকানো লাগে এগুলা? 3-4 দিন লাগে শুকানো না? মানে উল্টায় পাল্টায় 3-4 দিন হলে তারপর পোড়ানোর জন্য যায়। ভাই কতদিন ধরে কাজ করেন এখানে? মানে এই সিজন হলে আপনারা চলে আসেন এখানে না? দেশের বাড়ি কোথায় আপনার? সাতক্ষীরা। ওই ওখানেও শুনলাম ওই যশোর সাতক্ষীরা ওই দিকের মানুষ মনে হয় বেশি না? মানে কি বেতন না হাজিরা ভাই? ও, ছুটি ছাটা আছে? যে খাওয়া দাওয়া কি নিজের মধ্যে বেতনের মধ্যে না? না মালিক খাওয়ায়? ও, থাকা খাওয়া ফ্রি। এরপর আপনার কতদিন কাজ করবেন এখানে? আর বর্ষা আসা পর্যন্ত না? তারপর বাড়িতে কি করবেন? বেকার আবার নাকি? না এই কাজই করেন? অন্য কাজ পরে আবার সিজন শুরু হলে আবার চলে আসেন? আচ্ছা ভাই, প্রত্যেকটা জীবনে আসলে কষ্টের। প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কাজই কিন্তু মানে কষ্ট এবং পরিশ্রম ছাড়া হয় না। আপনি যদি বিনা শ্রমে যদি বড়লোক হতে চান কিংবা টাকা ইনকাম করতে চান আপনি হয়তো পারবেন, কিন্তু সে কাজটার মধ্যে যে একটা প্রশান্তি, সে কাজের যে ফলাফলের যে প্রশান্তিটা, আয়ের যে প্রশান্তি, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। আপনি আঙ্গুল খুলে কলা গাছ যে কোনো মুহূর্তেই হতে পারেন, কিন্তু সেখান থেকে আপনি মানে লম্বা এবং দীর্ঘস্থায়ী একটা বেনিফিট পাবেন না। এজন্য আপনাকে অবশ্যই হালাল পথ বেছে নিতে হবে। হালাল পথে পরিশ্রম বেশি, আয় কম, কিন্তু সেখানে যে বরকতটা, রুটি রুজির যে বরকতটা, আয়ের যে বরকতটা, সেটা কিন্তু আপনাকে কঠিন প্রশান্তি দিবে একটা। আপনি দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাবেন তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই এত সুন্দর মূল্যবান একটা ঘুম আপনি পাবেন, সেটা একমাত্র হালাল ইনকামের মাধ্যমেই আপনি কিন্তু পাবেন। হালাল যে ক্লান্তি সেটা কিন্তু মানে চরম লেভেলের একটা কিন্তু শান্তি দেয় আপনাকে। এজন্য সবাই সব সময় হালাল পথে থাকার চেষ্টা করবেন। মানে আপনাদের তো প্রোডাকশনে মনে হয় কাজ, কীরকম ইট বানানো হয়? 5,000 5,500 মানে এটা দিয়ে আপনার দিনের যে হাজিরা এটা আসে? বেশি আসে না? মানে এটা পিস না হাজারে কেমন কিভাবে টাকা আসে? এটা আমগর মনে করেন কন্ট্রাক্ট না? কন্ট্রাক্টটা কেমন? হাজার হইতেছে 1180 টাকা। 1000 ইট বানালে 1180 টাকা? 1180 টাকা। এটা আপনি যে মানে 1 ঘন্টায় বানান 5 ঘন্টায় বানান এটা আপনার না? হ্যাঁ, হাজার চুক্তি। আমরা মনে করি যে যদি 4 জন লোক আছে, 4-5টা কুড়ি 20,000 ইট কাটি, হ্যাঁ, তাহলে মনে করেন গিয়া 21,500 টাকা আইব। এটা আমরা ভাগ করে লইবেন। এখন আপনি এখানে যদি 4 জন বানান, 2 জন বানান, 5 জন বানান, এটা হ্যাঁ 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 ঠিক আছে। সিস্টেমে বছরে সিজনে কয়দিন কাজ চলে এখানে? 2-3 মাস না, বেশি চলে? 6 মাস 5 মাস চলে। 5 মাস চলে না? তারপর তো যে বর্ষা আসে, পানি আসে, আর মনে হয় কাজ হয় না। বৈশাখে কাজ হয় না। বুঝতে পারছি। এই দেশের বাড়ি কই? একবারে সাতক্ষীরা, আমার বাড়ি ময়মনসিংহ। ওই যে ওখানে অনেককে জিজ্ঞেস করলাম, সাতক্ষীরা, যশোর ওইদিকে বাড়ি। যশোর কয়েকটা, আর কয়টা হইতেছে কুড়িগ্রাম না রংপুর কুড়িগ্রামের লোক আছে। এই দুজন মহাযোদ্ধা, ওরাও কাজ করতেছে এখানে। ওদের আসলে থাকা কথা স্কুলে, সে বয়সে তারা এখানে কাজ করতেছে। তো অবশ্যই পরিবারের সাথে কিংবা পরিবারকে সহযোগিতা করার জন্য তারা এখানে। এগুলো কি আবার নতুন করে হবে, মিক্স হবে, হওয়ার পর ইট হবে না? হ্যাঁ,
তোমার নাম কি? রিয়াজুল। রিয়াজুল। দেশের বাড়ি কোথায়? খুলনা। খুলনা? খুলনা কয়টা? খুলনা কয়রা। আর তোমার নাম কি? আমার নাম আনারুল। আনারুল। তোমার বাড়ি কোথায়? খুলনা। খুলনাতেই বাড়ি? টাইগারের এলাকার লোক? হ্যাঁ। তোমার এখানে বেতন কত পাও? 2000। 2000 টাকা? হ্যাঁ। কি দিনে না সপ্তাহে? সপ্তাহে। তার মানে 4 সপ্তাহে, এক সপ্তাহে। মানে 4 সপ্তাহে 8000 টাকা। এ টাকা কি করো? মা আছে। মা বাবাকে দাও না? তুমি কয় টাকা পাও? হ্যাঁ, তিনি কাজ করে না। ও কাজ করে না? এটা আবার কি? এটা ক্যামেরা। তুইলে কোনে দিবা? তুলে তোমারে দেখাবো। হ্যাঁ। বাড়িতে যাও না? বাড়িতে যাও না? যাই। কয়দিন পর পর? পরে। ঈদে যাও? ঈদের এক সপ্তাহ পরে। তার আগে যাও না? ঈদ এনেই করো? হ্যাঁ। আরে বাবা। তা ভাড়া কাজ করতে গেলে ঈদ এনে করতে না তো কোনে করতে হবে? হ্যাঁ। তুমি কাজ করো না? স্কুলে যাও না? কি করো? বড় হয়ে কি হবা কও? হ্যাঁ, বড় হয়ে কি করবা? পড়াশোনাও করো না? এ কি পড়ানো শেষ ভাই নাকি? সময় কিরকম লাগে ইট পুড়তে? একদিন? ঠান্ডা দিনে ভালো না ভাই, সুন্দর গরম লাগে। এরপর কি ভাই ওই সাইডে আগুন দিবেন না? ওই সাইডে এখানে মানে কি রকম ই করা আছে, মাপ করা আছে আপনাদের? কত হাজার ইট একসাথে ই করেন? ওই রকমই নাই না? মানে কি অনুপাতে আপনারা পুড়েন যে এখানে এতগুলো ইট পুড়লো? তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনার কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো কেমন হয়। আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার, যাতে আপনারা অনেক সুন্দর কিছু উপভোগ করতে পারেন। আপনার সময়টা যে আপনি সময় লাগিয়ে দেখতেছেন সেই সময়টা যেন কাজে লাগে, কিংবা আমার ভিডিও থেকে কিছু যেন আপনি অ্যাটলিস্ট উপভোগ করতে পারেন। তো সবাই ভালোবাসে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।